এখন আমি একটু পেঁয়াজ বাটাটা দিব, একটু পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু আমি রোস্টে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে একটু সামান্য লবণ দিব এবং একটু আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। এক চিমটি আমি হলুদ দিব, এক চিমটি, একটু সামান্য হলুদ দিব। একটু পানি দিব, মশলা যেন পুড়ে না যায়। এখন আমি এর ভিতরে আদা বাটা দিব, এই তো আদা বাটা, এবং রসুন বাটা দিব, জিরা বাটা দিব এবং সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ সমস্ত মশলা একসঙ্গে বাটা আছে, সেই মশলাটা দিব। দুইটা আমি গোটা লং দিব, কয়েকটা গোটা গোলমরিচ দিব। এখন আমি এটা খুব ভালোভাবে কষায় নিব। যে কাঁচা পেঁয়াজটা দিলাম, এই পেঁয়াজটার গন্ধ যেন না থাকে, আদা রসুনের মশলার গন্ধটা যেন না থাকে, এই জন্য আমি খুব ভালো করে কষায় নিব। এই তো আমি এখন রোস্টের জন্য একটু পেঁয়াজ বেস্তা দিব, রোস্টটা ভেজে তুলে রেখেছি। একটু পেঁয়াজ বেস্তা দিব, তারপরে আমি রান্নার মাঝামাঝির দিকে আবার একটু পেঁয়াজ বেস্তা দিব, তো দিয়ে দিলাম। এই তো আমার রোস্ট ভাজাটা হয়ে গিয়েছে, আমি এখন এটা উঠায় নিব। এখন তুলে নিব এটা। এই তো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। এবার আমি একটু সামান্য জয়ফল জয়ত্রী দিব। এই তো জয়ফল জয়ত্রী শুধু বেটে রেখেছি, সেই জয়ফল জয়ত্রী বাটা দিব একটু। এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি একটু রোস্ট মশলা দিব, রাঁধুনি রোস্ট মশলা, এটা আমি এখন একটু দিব। এই তো রোস্ট মশলা দিয়ে দিলাম। এটা সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে। এর ভিতরে এখন আমি রোস্টগুলো দিয়ে দিব। রোস্টগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি দুধ দিয়ে দিব।
এটা হলো তরল দুধ দিব। তো দুধটা দিয়ে দিলাম। আমি এই দুধের ভিতরেই আমি এই রোস্টটা সিদ্ধ করে নিব। আমি আর কোনো পানি দিব না। পানি দিয়ে শুধু পেঁয়াজটা কষায় নিয়েছি, আর দুধটা দিয়ে আমি রোস্টটা সিদ্ধ করে নিব। এখন আমি টক দই দিব। এই তো টক দই আমি দিয়ে দিব। এই তো 4 চামচ আমি টক দই দিব। আরেক চামচ দিব। একটা টক দই দিয়ে দিলাম। আমি সামান্য চিনি দিব। এই তো সামান্য একটু চিনি দিব। আমি এখন লেবু দিব। লেবু চিপে দিব। এখন লেবু তখন দিয়েছি, আমি আরেকটু দিব, কারণ লেবু দিলে এই রোস্টের মুরগিটার কোনো প্রকার গন্ধ থাকে না এবং খুব টেস্টফুল হয় খেতে। এত লেবু দিয়ে দিলাম, আরেকটু দিব। দিয়ে দিয়েছি। আজকে আমি রোস্টটা একটু ভেজা ভেজা রাখবো। আমি রোস্ট বরাবর শুকনা রোস্ট করি। শুকনা রোস্টটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এবং আমার ভিডিওতে শুকনা রোস্টের রেসিপিটা দেওয়া আছে। আজ আমি ভেজা ভেজা রোস্ট করব। একটু রোস্টের সাথে একটু রস থাকবে, এরকম রোস্ট বানাবো আমি আজকে। একটু রোস্টের সাথে গ্রেভি থাকবে। ওই তো পেঁয়াজ বেস্তা আমি বলেছিলাম না, রান্নার মাঝামাঝি সময় আমি পেঁয়াজ বেস্তাটা, বাকি পেঁয়াজ বেস্তাটুকু দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিলাম। রোস্টের ভিতরে আমি এখন একটু গুঁড়া দুধ দিব। এই তো গুঁড়া দুধটা আমি এখন দেব একটু। গুঁড়া দুধটা দিলাম। এই গুঁড়া দুধটা দিলে ভীষণ মজা হয় রোস্টটা। আমার বাচ্চারা রোস্ট খেতে ভীষণ পছন্দ করে। আমার মাঝের মধ্যেই রোস্ট রান্না করে দিতে হয় ওদেরকে, কারণ ওরা গরুর মাংস খুব একটা খায় না, মুরগির মাংসটাই ওদের পছন্দ। ওই জন্য আমি নানা রকমভাবে ওদেরকে রান্না করে দিই। এই মুরগির মাংসটা, গরুর মাংসতে আঁশ আছে, দাঁতের ভিতরে ঢুকে যায়, ওই জন্য ওদের পছন্দ না এটা। গরুর মাংস আবার আমার সাহেবের ভীষণ পছন্দ, আমার হাজব্যান্ডের ওটাই ওর প্রিয় খাবার, গরুর মাংস। আমার আবার খাসির মাংস পছন্দ। এক একজনের এক এক কিছু পছন্দ এই বাসার। আমি এখন রোস্টেতে আস্ত 4টা কাঁচামরিচ দেব। রোস্টটা আমার প্রায় হয়ে এসেছে। তো দেখুন, আমি তো বলেছি আজকে আমি রোস্টটা ভেজা ভেজা রাখবো।
এই তো দেখুন আমার রোস্টের গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম আমি গ্রেভি রাখবো আজকে। এই তো এরকমই রাখবো। উপরে তেল ভেসে উঠেছে রোস্টের। এখন আমি এর ভিতরে রোস্টের ভিতরে একটু আমি সাদা এলাচের গুঁড়া দিব, একটু সামান্য পরিমাণ। এই তো সাদা এলাচের গুঁড়া, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। ফ্লেভারটা সাদা এলাচের গুঁড়োটা দিলে রোস্টেতে ফ্লেভার খুব ভালো আসে। আর আমি এখন এই তো ভাজা জিরার গুঁড়া দিব একটু রোস্টে। এই তো আমি আজকে গ্রেভি রোস্ট রাখবো। রোস্টটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি নামানোর আগেই তো পেঁয়াজ বেরেস্তাটা দেব। এই তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন জাস্ট অসাধারণ হয়েছে। রংটা কালারটা, যে জিনিসটা দেখতে ভালো সেই জিনিসটা খেতেও ভীষণ মজা হয়। এই তো হয়ে গেছে দেখুন। এই তো আমি আজকে রোস্টে এরকম রেখেছি, একটু ভেজা। এই তো এরকম রেখেছি। নইলে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি শুকনা রোস্টটাই বেশি করি। আজকে আমি গ্রেভি রোস্ট করেছি। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। এই তো হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। আমার রোস্ট রান্না করা কমপ্লিট। এই তো রোস্টটা এখন আমি পরিবেশন করব। এই তো আমি ডিশে তুলে নিচ্ছি। এই তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে, একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার মতো আপনারা কে এরকম রোস্ট রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।